আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। যে কোনো মূল্যে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা কতটুকু উপযোগী ভেবে দেখার আহ্বান তারেক রহমানের। সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। আবারও পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি চরমোনাই পীরের। সামনের পথ অনেক কঠিন, বড় সম্ভাবনাও আছে বললেন প্রধান উপদেষ্টা। জাতীয় ন্যায়পাল পদ সৃষ্টির প্রস্তাব মাহমুদুর রহমানের। প্রহসনের নির্বাচনের দায় স্বীকার করলেন নুরুল হুদা। মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। এবার বিস্তারিত। যে কোনো মূল্যে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, যে কোনো মূল্যে এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। একই অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার জবাবদিহিমূলক সরকার গঠনে সক্রিয় রয়েছে। এ অবস্থায় জনগণের ঐক্য জরুরি। তারেক রহমান বলেন, সব রাজনৈতিক দল নির্বাচনের দাবি তুলেছে। এই মুহূর্তে জনগণের ঐক্য জরুরি। তবে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতা এবং ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা কতটুকু উপযোগী অথবা উপযোগী কিনা তা গুরুত্বের সাথে ভেবে দেখার আহ্বান জানাচ্ছি। এ সময় সংখ্যানুপাতিক নির্বাচন পলাতক ফেসিবাদকে পুনর্বাসনে উৎসাহিত করে কিনা তা সিরিয়াসলি ভেবে দেখার পরামর্শ দেন তিনি। এদিকে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে বাংলাদেশকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। পিআর পদ্ধতিতে ভোট ডাকাতির কোনো সুযোগ থাকবে না বলেই কেউ কেউ পিআর পদ্ধতিকে ভয় পায়। সেজন্য তারা পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে সমর্থন জানাচ্ছে না। মঙ্গলবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পঙ্গুত্ব বরণকারীদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠানপূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তাহের বলেন, যারা নির্বাচনের আগেই সংসদে 280 আসন পাবে বলে দাবি করে নিজেরা একক সরকার গঠনের ঘোষণা দেয়, তারাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বাধা সৃষ্টি করবে। তারা মূলত হাসিনা মার্কা যেন তেন একটি নির্বাচন চায়। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য দেশের অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছেন। একদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা, অন্যদিকে অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করবে। পিআর পদ্ধতিতে দলগুলো ভোটের অনুপাতে সংসদীয় আসন পায়, ফলে কোনো দল এককভাবে ক্ষমতা দখল করে রাখতে পারবে না এবং সংসদে ছোট দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। বিকেলে দরগা গেট সংলগ্ন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হল রুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফেসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন। সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সরকার। মঙ্গলবার সকাল 11টার দিকে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্ত বড় সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাদের রুখে দিতে পারে না। ডক্টর ইউনুস বলেন, গত বছর এই দিনে আমাদের শিক্ষার্থীরা যে উদ্দেশ্যে আন্দোলনে নেমেছিল সেই উদ্দেশ্য তারা অর্জন করেছে। এর মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। তিনি বলেন, স্বৈরাচার পতনে যাতে 16 বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ আমরা করছি। আশা করি আগামী দিনে কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ সঙ্গে সঙ্গে তাদের পতন ঘটাবে। এদিকে বৈষম্য বিরোধী রাষ্ট্র বিনির্মাণে জাতীয় ন্যায়পাল পদ সৃষ্টির প্রস্তাব দিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে ফেসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ 15 বছরের ফেসিবাদী শাসন থেকে দেশের জনগণ মুক্ত হয়েছে। ফলে জুলাই বিপ্লবের জাতীয় আকাঙ্ক্ষাকে সামনে রেখে জাতীয় ন্যায়পাল পদ সৃষ্টির প্রয়োজন। এই পদের নির্বাহী কোনো ক্ষমতা থাকবে না, তবে কোনো নাগরিক রাষ্ট্রের দ্বারা বৈষম্যের শিকার হলে নৈতিক অবস্থানের দিক ন্যায়পাল থেকে সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারবে। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে এবি পার্টির উদ্যোগে অনুপ্রেরণা, আত্মসমালোচনা ও প্রত্যয়দীপ্ত অঙ্গীকারে জুলাই গণ অভ্যুত্থানের 36 দিন উদযাপন এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। 5 আগস্টের মধ্যে জুলাই প্রোক্লামেশন দেওয়ার দাবি জানিয়ে মাহমুদুর রহমান বলেন, জুলাই শহীদদের রক্তের বিনিময়ে এই সরকার গঠিত হলেও 1 বছরেও জুলাই প্রোক্লামেশন দিতে পারেনি।
এটা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। কোনো কারণে যদি সরকার জুলাই প্রোক্লেমেশন দিতে না পারে তাহলে এর পুরো দায়ভার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে। জুলাই প্রোক্লেমেশন না করা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা একথা জানিয়ে তিনি বলেন, জুলাই শহীদদের ভুলে গেলে আমাদের অস্তিত্ব থাকবে না, ফলে সরকারের উচিত অবিলম্বে জুলাই প্রোক্লেমেশন দেয়া। এদিকে প্রহসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার 4 দিনের রিমান্ড শেষে নুরুল হুদাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার। এরপর নুরুল হুদা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি দেন। তার রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, যারা গণহত্যা সংগঠিত করেছে এবং বাংলাদেশের ওপর মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশের পুরনো যে সংবিধান, এই মুজিববাদী সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। মঙ্গলবার রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর তিনি একথা বলেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও। আক্তার হোসেন বলেন, আবু সাইদ আমাদের দ্রোহের প্রতীক। তার কবরের পাশ থেকে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি। আমরা আবু সাইদের কবর ছুঁয়ে শপথ করছি, যতক্ষণ না নতুন বন্দোবস্ত ও মৌলিক সংস্কারের ভিত্তিতে বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠিত হবে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে। স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকেন হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমেছিলেন তারা ঘরে ফিরে গেছেন, তাহলে আপনারা ভুল ভাববেন। আমরা আবু সাইদের কবর থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র জনতা তরুণদের আবারও রাজপথে নেমে আসার আহ্বান জানাবো। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।